চীনের তিয়ানজিনে শুরু হয়েছে 2 দিনব্যাপী সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন, যাতে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সহ অন্তত 20 দেশের নেতারা। ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলা ও বৈশ্বিক নানা পরিস্থিতিতে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের সম্মেলনকে, যেখানে বহুমেরুকেন্দ্রিক বিশ্ব গড়তে ঐক্যবদ্ধ সদস্য দেশগুলো। ট্রাম্পের শুল্ক ছাড়ে যখন অস্থিতিশীল বিশ্ব অর্থনীতি, তখন চীনের বোহাই সাগরের তীরে বন্দরনগর তিয়ানজিনে বসেছে এবারের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন। 2 দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অন্তত 20 দেশের নেতারা। অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও আসিয়ানের মহাসচিব কাও হিম হর্নো। সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেল বছরের শেষ থেকেই সম্পর্কের বরফ গলতে শুরু করে এশিয়ার এই 2 অর্থনৈতিক পরাশক্তির। বৈঠকে তাই বৈরিতা ভুলে সহযোগিতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেন 2 নেতা। চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন রুশ প্রেসিডেন্টও। এবারের এসসিও সম্মেলনকে নানাভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। পশ্চিমা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ভারসাম্য প্রতিষ্ঠায় এই জোটকে কাজে লাগানোর পরামর্শ তাদের। No one in the global south is trying to develop a NATO. গ্লোবাল সাউথের এই জোট কোনো ন্যাটো তৈরির চেষ্টা করছে না, কোনো একচেটিয়া ব্যবস্থার দিকেও ইঙ্গিত দিচ্ছে না। তারপরেও পশ্চিমারা একে হুমকি মনে করে। আঞ্চলিক নিরাপত্তা ও বৃহত্তর অর্থনীতির জন্য কাজ করাই এই ব্লকের উদ্দেশ্য, যা কেবলই এগিয়ে যাওয়ার পথ প্রসারিত করছে। তবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও রাজনৈতিক বিষয়ে মতভেদ রয়েছে এসসিও জোটে। ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলি আগ্রাসন, লেবানন এবং ইরান সহ বেশ কিছু বিষয়ে বিভেদ রয়েছে সদস্য দেশগুলোর। একইভাবে ভারত ও পাকিস্তান ইস্যুতেও বিভক্ত এসসিও জোট। এবারের সম্মেলন তাই কতটা ফলপ্রসূ হয় সেদিকে তাকিয়ে বিশ্ব। মিলা খন্দকার, চ্যানেল 24।